খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে কারো বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান রুহুল কবির রিজভী। বলেন, সিসিইউতে পূর্বের মতোই বেগম খালেদা জিয়ার চিকিৎসা চলছে। পূর্বে যে চিকিৎসাটা ওনার করে আসা হয়েছে গতকাল পরশু, সে চিকিৎসা আজও চলছে তার জন্য। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপি কিংবা অন্যান্য অঙ্গ সংগঠনের নেত্রী নন, তিনি সকলের অভিভাবক। তাই আজ সারা বাংলাদেশের সকল মানুষ, পেশাজীবী, সুশীল সমাজ, ছাত্র, যুবক, শ্রমিক ও কৃষক সবাই তার জন্য দোয়া করছেন। সারা জাতি তার জন্য দোয়া করছেন। তিনি আজকে অত্যন্ত গুরুতর অসুস্থ অবস্থায় এভার কেয়ার হাসপাতালে অবস্থান করছেন। আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করব, দোয়া করবেন যেন আল্লাহ তাকে খুব দ্রুত আরোগ্য করে তুলেন, সুস্থ করে তুলেন এবং আবারও এদেশের মানুষের কাছে, জনগণের কাছে তাকে ফিরিয়ে দেন। এটাই হচ্ছে আল্লাহর কাছে কামনা করছি, আল্লাহ যেন তাকে সুস্থতা দান করে আমাদের মধ্যে। এদিকে দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান আজম খান বলেন, গতরাত থেকে বেগম জিয়া খুবই ক্রিটিক্যাল কন্ডিশনে আছেন, তাকে ভেন্টিলেশনে রাখা হয়েছে। ডাক্তাররা ক্লান্তিহীনভাবে চিকিৎসা দিচ্ছেন। এর আগে আমেরিকা, ইংল্যান্ড এবং বাংলাদেশের ডাক্তাররা চিকিৎসায় ছিলেন। এখন চায়নার ডাক্তাররাও ইনভলভ হয়েছেন। সকলে মিলে ক্লান্তিহীনভাবেই চেষ্টা করছেন। বাদবাকি আল্লাহ ভরসা, এই ক্রিটিক্যাল কন্ডিশন থেকে ম্যাডাম যেন আমাদের মাঝে পরিপূর্ণ সুস্থ হয়ে ফিরে আসতে পারেন, এটাই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে একমাত্র কামনা। যদিও বেগম জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা সম্পর্কে রিজভী বলেছেন, তিনি বর্তমানে সিসিইউতে আছেন। এর বাইরে আর কোনো নতুন আপডেট নেই। অন্যদের বক্তব্যে বিভ্রান্ত না হওয়ার আহ্বানও জানান রুহুল কবির রিজভী। নুসরাত শারমিন, বৈশাখী সংবাদ, ঢাকা।